কারণ ফ্রি ভিসায় কোনো কাজ পাওয়া যায় না। বর্তমান কাজ পাইতে হলে দালালকে 2000 টাকা দিতে হয়, তারপর কাজ সলিড পাওয়া যায় কিনা ওটা দালালে অনেক সময় মাইরা জি দেয়। টাকা মাইরা দেয় দালালে। আমার 2.5 বছর হয়েছে। বাংলাদেশে কি কাজ করতেন? বাংলাদেশে ঘোরাফেরা করতাম। ঘোরাফেরা করতেন? জি। কোনো কাজ কাম করতেন না? না, কাজ কাম করতাম না। এখন যেখানে কাজ করতেছেন বেতন পাইতেছেন? হ্যাঁ, বেতন টেতন ঠিক মতো কোম্পানি দিতেছে। টিবিসিতে কি কাজ করেন? টিবিসিতে আমরা মেইনটেনেন্সের কাজ করি, মাদ্রাসা মেইনটেনেন্সের কাজ। আচ্ছা, এসি? হ্যাঁ, এসি, আপনার ইলেকট্রিশিয়ান, আপনার ওই যে সাববাক, হ্যাঁ, এগুলার কাজ করি আর এগুলা আপনারা নষ্ট হলে ঠিক করেন? জি, আমরা এগুলা নষ্ট হলে ঠিক করি, দেখাশোনা করি। আচ্ছা, আপনি কি এই কাজ কি বাংলাদেশ থেকে শিখে আসছিলেন নাকি এই দেশে হেল্পারি করেন? না, আমি এই দেশে আইসা হেল্পারই করছি, তারপর এখন আমি এই মোয়াল্লেম হিসেবে কাজ করতেছি। মোয়াল্লেম হিসেবে কাজ হ্যাঁ, করতেছেন? মোয়াল্লেম হিসেবে কাজ করতেছি। মোয়াল্লেম হিসেবে কতদিন যাবত কাজ করতেছেন? মোয়াল্লেম হিসেবে আমি আজ 2 বছরের কাজ করতেছি মোয়াল্লেম হিসেবে। 2 বছর? জি, 2 বছর। আপনি আসছেন কয় বছর বললেন? 2.5 বছর। 2.5 বছর? জি, 2.5 বছর প্লাস হবে। বাংলাদেশের কি অভিজ্ঞতা ছিল কিছুটা? বাংলাদেশে কিছুটা অভিজ্ঞতা এসির উপরে ছিল। আচ্ছা, এসির উপর ছিল? জি, কিছুটা এসির উপরে অভিজ্ঞতা ছিল। সৌদি আরব যখন আসলেন তখন কত লাখ টাকা দিয়ে আসছিলেন? সৌদি আরব যখন আসছি আমি তো দালালের মাধ্যমে আসছি, 6 লাখ টাকা আমার গেছে। 6 লাখ? 6 লাখ টাকা গেছে। এই 6 লাখ টাকা তুলতে আপনার কতদিন লাগছে? আমার 6 লাখ টাকা তুলতে আমার প্রায় 2.5 বছরের কাছাকাছি লাগছে। 2.5 বছর? জি। আমি তো জানি আপনি যে কাজ করতেছেন এই কাজে বেতন ভালো, তো এতদিন লাগলো কেন? আসলে এর আগে বেতন যে কম ছিল, এই কারণে এখন শুরুতে কম ছিল? হ্যাঁ, শুরুতে কম ছিল বেতন। আর আস্তে আস্তে বাড়ছে? হ্যাঁ, এখন আস্তে আস্তে বেতন বাড়ছে। এখন আপনার যে অবস্থা, এই অবস্থা যদি আপনি আগে জানতেন সৌদি আরব আসতেন? না, এই অবস্থা যদি জানতাম তাহলে সৌদি আরব আসতাম না। এখন সৌদি আরব বর্তমান অবস্থা খুব খারাপ। এখন আপনার এই জায়গাতে যদি কেউ আসতে চায় আপনি কি তাকে আসতে বলবেন না নিষেধ করবেন? আমার হিসেবে আমি নিষেধ করবো, কারণ সৌদি আরবে এখন কাজ খুবই কম, কাজ পাওয়া খুবই কঠিন ব্যাপার। আচ্ছা, ধরেন আপনার এখানে না আসলেও যারা সৌদি আরব নতুন করে আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলি যারা যদি আসতে চায় তাহলে ডাইরেক্ট কোম্পানির বিষয়ে আসবে। যদি কোম্পানির বিষয়ে সলিড লোক থাকে তাহলে লোকের মাধ্যমে আসবে, ভালো লোক। আর না হলে আসার দরকার নেই। শুরুতে যখন আসছিলেন তখন কি কষ্ট হয়েছিল নাকি স্বাভাবিকভাবে কাজ পাইছেন? না, শুরুতে আসার পর কষ্ট হয়েছিল, যে সবাই নতুন আসলে একটু কষ্ট হয়। হয়? জি, এটা পরিবেশের সাথে মানায় নিতে একটু কষ্ট হয়। আচ্ছা, বাংলাদেশের কোন জেলায় বাড়ি? আমার বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা বাড়ি। হ্যাঁ, লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর? জি। তো ভিডিওটা শেষ করে দিতেছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। যতটুকু পারছি ততটুকু সত্য যেটা সেটা তুলে ধরছি। ভাই বলছে, আর ভাই আপনি তো এখানে কোনো মিথ্যা কথা বলেন নাই, তাই না? না, না, এখানে আমার মিথ্যার কোনো ইয়ে নেই। আচ্ছা, মিথ্যা কারণ বলে অনেকেই লাভ। বলেন যে অনেকে মিথ্যা কথা বলে। তো ভিডিওটা শেষ করে দিতেছি। লক্ষ্মীপুর জেলা ভাইয়ের মুখ থেকে অনেক কথা শোনাইলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম।